বেশ কিছুদিন ধরে উপরের ঝুলগুলা একদমই পরিষ্কার করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যেহেতু বাচ্চাদের বন্ধ আছে আর আমিও বাসায় আছি ফ্রি, আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে, যার কারণে উপরের ঝুলগুলা ঝেড়ে হচ্ছে পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করে নেব। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। উপর সাইডে পরিষ্কার করার জন্য এই যে প্লাস্টিকের ঝাড়ুগুলা, এগুলা দিয়ে পরিষ্কার করলে উপরে ঝুল ময়লার থেকে হচ্ছে এগুলাই বেশি পড়ে নিচে, তবুও কিছু করার নাই, এগুলা দিয়ে হচ্ছে করে নিতে হবে। ছাদগুলো হচ্ছে একটু উঁচু উঁচু, যেটা হচ্ছে আমি খুব একটা হাতে নাগালে আসে না, যার কারণে এই জিনিসটা ইউজ করতে হয়। তবে যদি শলার যে ঝাড়ুগুলা থাকে ওগুলা থাকলে কিন্তু বাড়ি দিয়ে দিয়ে নেওয়া যেত, যদি একটু হাতের নাগালে থাকতো, তবে ওভাবে নেওয়া যায় না, যার কারণে হচ্ছে এগুলা দিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম। বাচ্চাটা ঘুমাচ্ছিল, যেহেতু আমি খুব সকাল সকাল হচ্ছে কাজগুলো শুরু করছি, মানে তখন হচ্ছে 7:30, আপনাদের ভাইয়া যাওয়ার পরই হচ্ছে আমি এই কাজগুলো শুরু করি। কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে সময় কোত্থেকে চলে যায় তো বলা যায় না, যার কারণে খুবই সকালবেলা হচ্ছে বাচ্চা ঘুম, তো বসে থাকলে তো হবে না, আমার কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে যেহেতু উপরে ঝাড়া হয়েছে, প্রত্যেকটা রুমের বেডশিট এবং উপরের যে ফার্নিচারগুলো থাকে বা ঝুল পড়ার মতো একটা স্থান থাকে, ওগুলো সব কিছুই কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিব। এরপর হচ্ছে রান্নাবান্না আছে, যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি নাই। ফুল ভিডিওটা শেয়ার করলে দেখা যাবে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর আমার প্রিয় আপুদের দেখতে একটু সমস্যা হবে, অনেক সময়ের ব্যাপার হবে, যার কারণে আমি স্পিডটা একটু বাড়াই দিছি আর হচ্ছে গিয়ে একটু স্কিপ করে করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন আমার সাথে, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে কাপড়গুলো চেঞ্জ করছি, বালিশের কভার, বিছনার চাদর সব কিছুই কিন্তু এখন একটু গরম পানি দিয়ে আমি হচ্ছে ভিজাই দিছি, কারণ দেখা যায় সাবান ঘষতে গেলে অনেকটা সময় চলে যায়, তো আমি আজকে হচ্ছে সাবান ঘষাঘষি করব না, যার কারণে একটু কুসুম গরম পানি দিয়ে সব কাপড়গুলো হচ্ছে ভিজাই রাখতেছি। এরপরে যখন আমার সময় হবে আমি সময় করে আমার কাজটা কমপ্লিট করব। তো এখন হচ্ছে ভিজাই রেখে আমার যে আদার্স কাজ, সংসারে তো একটা দুইটা কাজ না, নাম না জানা হাজারো কাজ থাকে, সেগুলোও সেরে নেব। অন্যদিকে হচ্ছে আমার বড় ছেলেটা আজকে 3-4 দিন ধরে হচ্ছে একটু অসুস্থ, যার কারণে হচ্ছে আমি ভিডিও করতে পারতেছি না, আর এই ভিডিওটা করার পরও হচ্ছে শুক্রবারে এডিট করে হচ্ছে আমি ভয়েস ওভার করে কমপ্লিট করতে পারি নাই, যার কারণে হচ্ছে একটু লেটে ভিডিও দেওয়া। এখানে হচ্ছে কিছু শাক, মানে এই আমার ব্যালকনিতে যে টব আছে ওখানে হচ্ছে একটা মিষ্টি কুমড়া গাছ উঠছিল, আর বেশ কিছু পুঁইশাক গাছ ছিল, যেগুলো হচ্ছে ডগার দিকে মানে আগার দিকে গিয়ে তারপর হচ্ছে চিকন চিকন লতার মতো বেয়ে গেছে। তবে দেখা যায় যে এইখানে শাক হওয়ার থেকে কম হয় বেশি, যাই হয় মাশাল্লাহ। তো আজকে হচ্ছে সবগুলো শাক কেটে নিব 2 ব্যালকনি থেকে, তারপর হচ্ছে এগুলো রান্না করে নিব। শাকগুলা কাটতে গিয়ে হচ্ছে এই যে কিছুদিন আগে টি টেবিলের গ্লাস ভেঙে ফেলছিল আপনাদের ভাইয়া, সেটা হচ্ছে বারান্দায় রাখা, এখনো ফেলা হয় নাই, সেই গ্লাসে হচ্ছে অনেকটা পা কেটে গেছে। তারপর হচ্ছে শাকগুলা পেরে নিয়ে আসছি আর এসে হচ্ছে কুটতে বসে গেছি। এখানে হচ্ছে শুধু পাতাগুলা নিব, পাতাগুলা নিলে কিন্তু আমার অনায়াসে 2 বেলা হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো চিকন চিকন ডগা হওয়াতে, মানে যে ডাটাটা সেটা চিকন চিকন হওয়াতে আমি বেশ একটা নিব না। কথাই আছে, পরের লাখ টাকা নিজের 1 টাকার সমান না, আর নিজের 1 টাকা পরের লাখ টাকার সমান, কারণ নিজেরটা তো নিজেরই। তো এখানে হচ্ছে নিজের লাগানো শাক সবজি যদি অল্প পরিমাণে হয়, তারপরে হচ্ছে খেয়ে তৃপ্তি পাওয়া যায়, বেশ ভালো লাগে।
শাকগুলা হচ্ছে একটু চিকন চিকন ডাটা হওয়াতে আমি ডাটাগুলা বেশ একটা নিব না, শুধু শাকের পাতাগুলা নিয়ে নিব। পুঁই শাক আমার বরাবরই ভালো লাগে, তবে কাঁঠালে বিচি দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু পুঁই শাকটা বেশি ভালো লাগে। তারপরে যদি এরকম 2-3 রকম শাক একসাথে মিক্স করে রান্না করা হয়, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি শাকগুলা কুটে নেওয়ার পরে শাক রান্না করার জন্য এবং কিছু মাছ ভিজা দিয়ে রাখছি, সেগুলো রান্না করার জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। সবগুলা কাজ আমি যদি একসাথে গুছাই নিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজটা শুরু করি, এতে করে দেখা যাবে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বা রান্নাটা আমি বসাই দিয়ে অন্য আরেকটা কাজ করে নিতে পারবো। যার কারণে আমি সবসময় চেষ্টা করি রান্নাবান্নার যে কাজগুলো থাকে বা কাটাকাটির যে কাজগুলো থাকে সেগুলা কিন্তু একসাথে সব কিছু করে নিয়ে তারপর হচ্ছে রান্নার কাজটা শুরু করি। এখানে হচ্ছে কয়েকটা ধোয়াপালা ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমি মাছ রান্না করব, সেই জন্য হচ্ছে যে মশলাটা ইউজ করছি বা পেঁয়াজ রসুন যা যা ইউজ করছি সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে যেন কষানো হয়ে যায়, সেই জন্য হচ্ছে কষাতে বসাই দিছি। এর ফাঁকে হচ্ছে গিয়ে ওটা ভালোভাবে কষতে থাকবে আর আমি হচ্ছে এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ যত বেশি ধোয়া হয় তত বেশি টেস্ট বাড়ে, এটা আমি বরাবরই বলে থাকি। তো তারপরও আজকে বললাম, মাছ কিন্তু আমি নর্মাল পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এরপর হচ্ছে কিছুটা গরম পানি দিয়ে রাখছিলাম, সেটা দিয়েও হচ্ছে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। গরম পানি দিয়ে মাছটা ধুলে মাছটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়। অনেক সময় দেখা যায় আমরা অনেকে লবণ দিয়ে হলুদ দিয়ে কিন্তু মাছ কষলে কিছুক্ষণ রেখে তারপর যদি ধুয়ে নিই, এতেও কিন্তু মাছ খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখেন মাছগুলো এমনভাবে ধুইছি, এতে করে দেখেন মাছটা কিন্তু একদম ধবধবে সাদা হয়ে গেছে। আর প্রত্যেকটা মাছ কিভাবে পরিষ্কার হয়েছে সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারছেন। এখানে মাছের যে মশলাটা আমি কষাতে বসাই দিয়েছিলাম সেটাও কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরেই কষানো হয়েছে। আর এটা প্রপারলি কষালে কিন্তু দেখা যায় যে যে কোনো তরকারির যে মশলাটা আপনারা ইউজ করেন বা আমরা ইউজ করি, সেটা কিন্তু আপনি যত বেশি কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসে। এই মাছের তরকারিটা বসাই দিয়ে আমি হচ্ছে আমার আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিব। এরপরে এসে কিন্তু আমি ততক্ষণে কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে যাবে, আর তারপরে কিন্তু আমি শাকের তরকারিটা বসাই দিতে পারবো। অথবা এর ফাঁকে যদি আমি আমার এগুলা গুছাইতে বা সময় লাগে তখন কিন্তু আমি ভাতটা বসাই দিতে পারবো বা তরকারিটাও বসাই দিতে পারবো। যে কোনো একটা গুছাই রাখলে কিন্তু সাথে সাথে বসাই দিতে পারবো। তবে মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো এগুলো বসাই দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আমার যে শাকগুলা হাউজের মধ্যে একটু পানি জমা দিয়েছিলাম, এখানে হচ্ছে ওই কতগুলা ইয়া থাকে সিঙ্গের মধ্যে পানি আটকায় রাখার জন্য, সেগুলো ছিল না। যার কারণে হচ্ছে আমি একটা তেলের যে ঢাকনা থাকে সেটা ইউজ করি পানি জমানোর জন্য, সেটা দিয়েই পানি জমাই তারপর হচ্ছে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি। রান্নার ওই কাজগুলো বসায় দিয়ে আসার পরে হচ্ছে গিয়ে আমি আমার এইখানে কিছু ছোট ছোট কাপড় ছিল সেগুলা হচ্ছে ধুয়ে নিচ্ছি, কারণ বসে থাকলে সময় চলে যাবে, কাজ হবে না। যার কারণে আমি একটার পর একটা ফাঁকে ফাঁকে কমপ্লিট করে নিই। ওইদিকে কিন্তু কাপড় ধুচ্ছিলাম, ধোয়ার ফাঁকেই কিন্তু এসে আবার তরকারিটা দেখতেছি। এরপরে কিন্তু এখানে আমি ভাতটা বসাই দিব, তারপর হচ্ছে আমার অন্য কাজে চলে যাব। শাকটা বসালে দেখা যেত আমার এখানে কিছুক্ষণ দাঁড়াইয়ে কষানোর কাজটা করতে হতো, তো দাঁড়াবো না, যার কারণে হচ্ছে আগে আমি ভাতটা বসাই দিছি। অন্যদিকে দেখেন কিছুক্ষণ আগেই কিন্তু পুরো ঘরটা গুছিয়ে পরিষ্কার করে রেখে গেছি। ছোট বাচ্চা থাকলে যা হয় আবারও কিন্তু এলোমেলো অগোছালো পুরো ঘরটা করে নিছে। তারপরে সব কিছু হচ্ছে গুছাই নিছি, গুছানোর পরে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে ঝাড়াঝাড়ির কাজটা হয়েছে। সবসময় কিন্তু ফার্নিচার মুছি না, আমি একদিন পর পর মুছি বা যদি সময় থাকে রেগুলার মোছার চেষ্টা করি। তবে আজকে যেহেতু আমি পুরো ঘরটা পরিষ্কার করছি, ধুলোবালিটা একটু বেশি, সেই জন্য হচ্ছে প্রত্যেকটা জিনিস ঝেড়ে মুছে পরিষ্কার করে নিছি। ভিডিওর এই পর্যায়ে বলবো, আমি প্রিয় আপুদের উদ্দেশ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।